দীর্ঘ বছর পর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে গোমতী জেলার ছাত্রছাত্রীদের। যদিও পূর্বের সিদ্ধান্ত, তারপরেও প্রমাণ করে দিলেন উদয়পুর মন্দির নগরী থেকে ত্রিপুরার পবিত্র বিধানসভার পা রাখা বিধায়ক অভিষেক দেব রায় এবং ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। গোমতী জিএস নিউজ চ্যানেল কেনই বা এই কথাগুলো বলছেন? এর কারণ হচ্ছে, অনেক বিধায়ক মন্ত্রী এবং নেতাগণ কথা দিয়ে কথা রাখেন না, রুচিবোধ এবং সময়োপযোগী প্রতিযোগিতামূলক হয়ে ওঠেন না। কিন্তু সেই জায়গায় দাপুটে বিধায়ক ও মন্ত্রী উদয়পুর মন্দির নগরী থেকে ওনাদের কাজকর্ম একটু ভিন্ন প্রকৃতির। ওনারা কথা দিয়েছিলেন গণদেবতাদের, কথা বাস্তবায়িত হতে যাচ্ছে। বলছিলাম, উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দির থেকে কয়েক মিটার দূরে আগামী এপ্রিল মাস থেকেই সব ঠিকঠাক থাকলেই কেন্দ্রীয় বিদ্যালয় পঠন পাঠনের কাজ শুরু হতে যাচ্ছে বন্ধুয়ার স্থিত পলিটেকনিক কলেজের একটি নবনির্মিত পাকা বাড়িতেই। এতে করে গোমতী জেলা ছাত্রছাত্রীদের এবং অভিভাবক মহলের এবং গণদেবতাদের বিশাল অর্থের খরচ থেকে বেঁচে গিয়ে আগামী দিনের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্মাণ করতে সহায়ক হবে। তার জন্যই বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের এক বিশেষ প্রতিনিধি দল সহ মাতারবাড়ি বিধায়ক অভিষেক দেব রায়, গোমতী জেলার জেলাশাসক তরিৎ কান্তি চাকমা সহ বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকগণ নতুন কেন্দ্রীয় বিদ্যালয়ের জায়গা পরিদর্শন সহ আগামী এপ্রিল মাস থেকেই ছাত্রছাত্রীদের পঠন পাঠনের কাজ শুরু হতে যাচ্ছে, তার জন্য পলিটেকনিক কলেজের পাকা ভবন পরিদর্শন করেন। এতে করে সবচাইতে বেশি লাভবান হবেন করবুক মহকুমার, অমরপুর মহকুমার, উদয়পুর মহকুমার ছাত্রছাত্রীদের। এছাড়া গোটা রাজ্যের ছাত্রছাত্রীদের কাছেও শিক্ষা জগতের আরও একটি নতুন পালঙ্ক যুক্ত হচ্ছে, যা খুবই প্রশংসনীয় উদ্যোগ। উদয়পুর থেকে গৌতম শীলের বিশেষ প্রতিবেদন, গোমতী জিএস নিউজ। পরবর্তী আরও বিভিন্ন ধরনের খবর পেতে নিউজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলের পর্দায় চোখ রাখুন। সকলকে নমস্কার, ধন্যবাদ।